1946 সাল। স্বাধীনতা তখনও আসেনি। অরণ্য শহর মূল স্রোতের থেকে অনেকটাই দূরে। স্বাস্থ্য পরিষেবাও প্রায় অমিল। সেই সময় সেবায়তনের রূপকার স্বামী সত্যানন্দ গিরি মহারাজ ও শুদ্ধানন্দ গিরি মহারাজ অনুভব করেছিলেন মানুষ বাঁচলে তবেই সভ্যতা বাঁচে। তাদের উদ্যোগেই গড়ে ওঠে আরোগ্য ভবন। বিনা ব্যয়ে ওষুধ চিকিৎসার ব্যবস্থা শুরু হয়। পাশে এসে দাঁড়ান কিছু নিরলস চিকিৎসক। তখনকার ঝাড়গ্রামের মানুষের কাছে এ ছিল আশার এক দীপ্ত আলো। সময় পাল্টেছে। নানা প্রতিকূল পরিস্থিতিতে আরোগ্য ভবনের দরজাগুলো একসময় নিঃশব্দে বন্ধ হয়ে যায়। পাশেই গড়ে ওঠে সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়, যেখানে নতুন প্রজন্ম গড়ে উঠছে শিক্ষা ও মানবিকতাকে সঙ্গে নিয়ে। তবু সেই পুরনো ভবনের নিঃসঙ্গতা চোখ এড়ায়নি আশ্রমের কর্তৃপক্ষ ও মহাবিদ্যালয়ের প্রশাসনের। 1946 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল স্বামী সত্যানন্দ গিরি মহারাজ এবং শুদ্ধানন্দ গিরি মহারাজের নেতৃত্বে আশ্রম দ্বারা এটা পরিচালিত হতো। সেই সময় শহরে এই আমাদের ঝাড়গ্রামে স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল ছিল। এখানকার মানুষের চিকিৎসার জন্য বিনা ব্যয়ে এবং ওষুধও দেওয়া হতো। এখানে দীর্ঘদিন এটা চলেছিল এবং দুজন MBBS ডাক্তার এবং শহরের যারা প্রাক্তন আছেন, অনেকেও স্বর্গত হয়েছেন, তাদের এখানে এসে এনারা চিকিৎসা করতেন এবং এতে অঞ্চলে কোনো স্বাস্থ্য ব্যবস্থাই ছিল না। স্বাধীনোত্তর যুগে 1946 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু কালের নিয়মে সেই সমস্ত মহান যে ডাক্তাররা এখানে ছিলেন তাদের সমস্ত জীবন উৎসর্গ করেছিলেন এবং তার ফলে ওনারা গত হওয়ার পর এটা অবহেলায় পড়েছিল, জরাজীর্ণ হয়ে গেছিল। এবং মহারাজদের যারা আছেন, বর্তমান মহারাজরা আমাদের কলেজকে, সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়কে অনুরোধ করেন যে এটা পুনরায় চালু করবার জন্য। আমরা এই অঞ্চলের মানুষের সেবার জন্য সমস্ত আবার গ্রহণ করেছি। রিপেয়ার করা হয়েছে কলেজের অর্থ ব্যয়ে, প্রায় 2 লাখ টাকার মতো খরচ করে এটাকে নতুনভাবে তৈরি করা হয়েছে। আজকে বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিনকে স্মরণ করে আমরা এটা পুনরায় চালু করছি এবং এখান থেকে এখন সমস্ত ছাত্র ছাত্রী এবং এই সমস্ত যারা বসবাস করেন তাদের সমস্ত চিকিৎসা হবে, বিনা ব্যয়েও হবে। এবং এর সাহায্যের জন্য আমরা COMH, ঝাড়গ্রাম মেডিকেল কলেজ এবং যত প্রতিষ্ঠান আছে, IIMS, অল ইন্ডিয়া মেডিকেল কাউন্সিল, ঝাড়গ্রাম ব্রাঞ্চ, এদের সবার কাছে আবেদন করেছি যে এটাকে বাঁচিয়ে রাখার জন্য বা সাহায্য করবার জন্য। এবং এটা এমন একটা প্রতিষ্ঠান, এখানে কেন্দ্র করে প্রায় অনেক কটা শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং এই কাজের মাধ্যমে এখানে প্রতিদিন চালু হলে তাদেরও এদের স্বাস্থ্য ব্যবস্থাটা গড়ে উঠবে। আশ্রম কর্তৃপক্ষের অনুরোধে মহাবিদ্যালয়ের কাঁধেই পড়ল আরোগ্য ভবনের পুনরুজ্জীবনের দায়িত্ব। খরচ, পরিকল্পনা, সংস্কার সবই মহাবিদ্যালয়ের তত্ত্বাবধানে। লক্ষ্য একটাই, আবার যেন বিনা ব্যয়ে সাধারণ মানুষ স্বাস্থ্য সেবার আশ্রয় পায়। এই আজকে সুন্দর একটি মেঘে ঢাকা অনুষ্ঠানে আমরা এসে উপস্থিত হয়েছি আরোগ্য ভবনে। ডক্টর বিধানচন্দ্র রায় এই আরোগ্য ভবনে এসেছিলেন স্বামী সত্যানন্দ গিরি মহারাজের কাছে, তার আহ্বান। তিনি আজ পৃথিবীতে নেই, কিন্তু তার জন্মদিন পালন হচ্ছে। আমরা সকলেই সেই জন্মদিনকে সার্থকভাবে রূপায়ণ করার চেষ্টা করছি। এবং আজকে যে পল্লীগ্রামের পাশে আমরা দাঁড়িয়ে আছি, লালমাটির দেশে, এই লালমাটির দেশের মানুষের কথা ভেবে আবার আমাদের চড়ই বেটি এগিয়ে চলার মন্ত্র নতুনভাবে জুগিয়ে দিলেন ডক্টর আশিস গুপ্ত, সেবায়তন শিক্ষাশ্রমের অধ্যক্ষ এবং অধ্যাপিকাগণ, এখানকার সাধারণ মানুষগণ, সকলকে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের দীর্ঘজীবী হোক এবং আরোগ্য ভবনের দীর্ঘজীবী হোক। ওম শান্তি। 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবস। পশ্চিমবঙ্গের রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস। আর এই বিশেষ দিনে পুরনো পাতা যেন নতুন করে খোলা হলো। রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদা, জেলা পরিষদের সভাধিপতি চিন্ময় মারান্ডি, স্বামী বিরজানন্দ গিরি মহারাজ, ঝাড়গ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর অমিয় সরকার, রাজ পরিবারের সদস্য শিবেন্দ্র বিজয় মল্লদেব ও অন্যান্য বিশিষ্ট জনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দ্বার উন্মোচন হয় নবরূপে গড়ে ওঠা আরোগ্য ভবনের।
সামিল হয়েছিলেন মহাবিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মীবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় মানুষেরা। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানান, আজকের যে উদ্যোগ, মহতি উদ্যোগ, এটাকে সাধুবাদ জানাই। এইভাবে যদি একটু সবাই মিলে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যে পরিষেবা যদি আমরা দিতে পারি, কারণ মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের পাশে থাকবে, এটাই কিন্তু হওয়া উচিত, যেটা আমরা মাঝে মাঝে হয়তো ভুলে গেছি। কিন্তু কিছু কিছু মানুষজন আছে যাদের এই রকমভাবে উদ্যোগটাই কিন্তু আমরা এখনো মাথা উঁচু করে মানুষরা বেঁচে আছি। তো আমার তরফ থেকে অবশ্যই যারা উদ্যোক্তা তাদেরকে ধন্যবাদ জানাবো। আমার ঝাড়গ্রাম বিধানসভা আমার এলাকার মধ্যেই পড়ে, তো আমার এলাকার মানুষ ভালো পরিষেবা পাক, তার জন্য যে উদ্যোগটা নিয়েছেন, আগামী দিন এই উদ্যোগ আরও বড় আকারে হোক, আমি আমার তরফ থেকে সহযোগিতা করব। এই ভাবনাতেই নিহিত আছে আরোগ্য ভবনের নবযাত্রার প্রকৃত সার্থকতা। ইতিহাসের স্মৃতি ও ভবিষ্যতের প্রয়াস মিলিয়ে যে সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়, তা নিঃসন্দেহে অনুকরণীয়। এই ভবনের নবরূপায়ণ শুধু একটি স্থাপনার পুনর্গঠন নয়, বরং একটি আদর্শের পুনরুদ্ধার, যেখানে সেবা, শিক্ষা এবং মানবিকতা এক সূত্রে বাঁধা। ভবিষ্যতে এই উদ্যোগ আরও বিস্তৃত হবে এবং আরও মানুষের উপকারে আসবে, এমনটা আশা করাই যায়।